আমিনবাজার এবং কেরানীগঞ্জ এই দুই জায়গায় আবর্জনা পুড়িয়ে ময়লা আবর্জনা যদি পরিবেশ ভালো থাকে আমাদের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। রিসাইক্লিং করার মাধ্যমে প্লাস্টিক আলাদা করবে। যদি নেয় চিন তাহলে আমাদের জন্য ভালো হয়। আবর্জনা বা বাসাবাড়ি যে সলিড ওয়েস্ট বলি, আবর্জনা থেকে আসলে বিদ্যুৎ তৈরির যে ধারণা, এটা আসলে নতুন কিছু নয়। বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো আমাদের কাছে নতুন মনে হতে পারে। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ, আমি বলবো যে সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, এই দেশগুলো না অনেক আগিয়ে। একটা ওদের প্লাস পয়েন্ট যে ওখানে খুব ঠান্ডা, সেহেতু ওরা অনেক কিছুই ময়লা আবর্জনাগুলো ডিরেক্ট বার্ন করে বিদ্যুৎ উৎপাদন করে। আর ওদের অনেক কিন্তু বিদ্যুৎ লাগে, কারণ এত বেশি ঠান্ডা, বছরে 12 মাসে 9 থেকে 10 মাসই ঠান্ডা। গাড়িতে তাদের হিট করতে হয়, হিটার লাগে, বাসা বাড়িতে, অফিসে, এই জন্য ইলেকট্রিসিটি কনজাম্পশন অনেক বেশি। সো ওই দেশে কিন্তু খুব ভালোভাবে মেনটেন করছে, ময়লা আবর্জনা থেকে তারা কিন্তু বিদ্যুৎ উৎপাদন করছে সাকসেসফুলি, খুবই সাকসেসফুলি করছে। এখন ওরা আরেকটা যেটা করেছে যে ময়লা আবর্জনা দেখা গেছে যে শর্ট পড়ে গেছে, ঘাটতি পড়ে যাচ্ছে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে, সেক্ষেত্রে তারা অন্যান্য দেশ থেকে কিন্তু আমদানি করছে। এখন আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা হয়েছে যে আমি ঠিক জানি না যে আমাদের পলিসিতে অবশ্যই কিছু গ্যাপ আছে। আমরা কিন্তু অনেক আগেই অনেক দেশে নিজে বিদ্যুৎ তৈরি করতে না পারলেও হয়তো রপ্তানিতে যেতে পারতাম, কিন্তু এখন যেহেতু প্রেক্ষাপট একটু পরিবর্তন হয়েছে যে হ্যাঁ আমরাও নিজেরাও তো কাজে লাগাতে পারি। চায়না কিন্তু এগিয়ে এসেছে। এটা একেবারেই যে নতুন তা নয়, বিগত সরকারের আমলেই কিন্তু দেখা গেছে যে চায়না গভর্নমেন্টের সাথে একটা এমওইউ করেছিল, এবং আমার জানা মতে আমিনবাজার এবং কেরানীগঞ্জ এই দুই জায়গায় আবর্জনা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন 2টা প্ল্যান্ট হওয়ার কথা ছিল, যেখান থেকে প্রায় 42 থেকে 43 মেগাওয়াট বিদ্যুৎ হতো। প্রতিদিন 3000 মেট্রিক টন আবর্জনা বাসাবাড়ির বা সিটি কর্পোরেশন থেকে কালেক্ট করে সেখানে পোড়ানো যেত বা বিদ্যুৎ উৎপাদন করা যেত। এটা নিঃসন্দেহে একটা ভালো পরিবেশ বান্ধব প্রজেক্ট বা প্রকল্প হতে পারে। গভর্নমেন্টের খুব দ্রুতই দরকার। নট অনলি চায়না, ইভেন আমি বলবো যে আরও অনেক দেশ হয়তো আগিয়ে আসবে টেকনোলজি ট্রান্সফার অথবা এই ধরনের কাজগুলো আমাদের সহায়তা করার জন্য, যেখানে বোথ সাইড দুটো কান্ট্রি আমরা বিভিন্নভাবে বেনিফিটেড হতে পারি, এবং এটা খুব দ্রুতই দরকার। তাহলে আমার মনে হয় যে বর্জ্য নিয়ে আমাদের মধ্যে যে অসন্তুষ্টি আছে অথবা আমাদের মধ্যে যে বিরক্তি একটা ভাব আছে, সেটা হয়তো দ্রুতই কেটে যাবে। তাহলে আসলে লাস্টে আমি এটাই বলবো যে ওয়েস্ট কোনো ওয়েস্ট না, এটা আসলে রিসোর্স। আমরা যদি তাকে একটু টার্ন করতে পারি, আমরা যদি এটাকে ট্রান্সফর্ম করতে পারি, যে হ্যাঁ আমরা জানি টেকনোলজি বা মেকানিজম যে কিভাবে এটাকে রিসোর্স করতে হয়, আলটিমেটলি বর্জ্য থেকে বিদ্যুৎ, এটা হচ্ছে তার একটা প্রমাণ যে আমি বর্জ্যটা ফেলে দিতাম, কিন্তু না, এইখানে লুকায়িত বিদ্যুৎ আছে, আমি এটা বার্ন করে ইনসিনারেশন প্রসেস বলে এটাকে, পোড়ানোর ফলে যে বিদ্যুৎ হয়, সো আমরা এটা ইজিলি করতে পারি। আচ্ছা, চীন যে আবর্জনাগুলো ক্রয় করতে চাইছে, এই আবর্জনাগুলো দিয়ে হয়তো বা ওরা রিসাইক্লিং করবে। রিসাইক্লিং করার মাধ্যমে প্লাস্টিক আলাদা করবে, গার্বেজ জাতীয় যেগুলো আছে এগুলো আলাদা করবে, এবং এই সম্পূর্ণ প্রসেসিং এর মাধ্যমে তারা কিন্তু যে যে পারপাসে যেগুলো ইউজ করা যাবে সেগুলো কিন্তু ইউজ করবে, এবং এইখান থেকে হয়তো বা দেখা যাবে প্লাস্টিকগুলো রিসাইক্লিং করে অন্য কোনো কিছু তৈরি করবে, এবং গার্বেজগুলো রিসাইক্লিং করে হয়তো বা গ্যাস তৈরি করবে, যে গ্যাস আমরা দাহ্য বা জ্বালানি তৈরি করতে পারি, এবং সেই গ্যাস থেকে হয়তো বা তারা ইলেকট্রিসিটিও প্রডিউস করতে চাইছে। সো অফকোর্স চাইনিজ যে কমিউনিটি চাচ্ছে আমাদের এই গার্বেজগুলো ক্রয় করার জন্য, তাদের কাছে বেটার সলিউশন আছে বলেই তারা এই প্রয়োজনটা দিয়েছে, এবং হোপফুলি এটা বাংলাদেশের জন্য ভালো একটা অপশন হতে পারে, যেখান থেকে বাংলাদেশ কিন্তু আমরা ক্লিন করতে পারি। ময়লা আবর্জনা যদি পরিবেশ ভালো থাকে আমাদের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। ঢাকা পরিষ্কার থাকুক, ময়লা পরিষ্কার থাকলে দূষণ ব্যাপারে আবহাওয়া ভালো। ময়লা রাস্তাঘাট পরিষ্কার থাকবো, মনে করেন বিদ্যুৎ যদি নেয় চিন তাহলে আমাদের জন্য ভালো হয়, কারণ তাদের পদ্ধতি আর আমাদের পদ্ধতির ভিতরে অনেক ডিস্টেন্স আছে, এই জন্য তাদের প্রক্রিয়াজাত খুব ভালো হবে। বাংলাদেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং ময়লা আবর্জনা থেকে তারা বিভিন্ন প্রোডাক্ট উৎপাদন করবো, বাংলাদেশ বিভিন্ন কিছু আয় করতে পারবো, টাকা পয়সা। এটাই চাওয়া যে বাংলাদেশে ধুলা, বায়ু দূষণ এবং ময়লা আবর্জনা যাতে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে ঢাকার শহর ভালো থাকে এবং পরিবেশ ভালো থাকে, এটাই চাওয়া এই সরকারের কাছে।